জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া বাংলা সংবাদ। হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে ভারত, বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি। জানিয়ে দেব আমাকে গুম করে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছিল নাহিদ ইসলাম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে শেখ হাসিনার পতন, মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ। অবশেষে জানিয়ে দেব তারেক রহমানের মতো বিদেশে বসে নেতৃত্ব দেওয়ার আশারে স্বপ্ন দেখছেন সজীব ওয়াজেদ জয়, নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়াতে বললেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে ভারত, বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মতো এমন গণ অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ। মঙ্গলবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা ওই মন্তব্য করেন। এরপরই তার মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা এখনও ঘটতে পারে। দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ে বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে তৈরি হওয়া গণ অভ্যুত্থানের মুখে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পদত্যাগ করার পরপরই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান তিনি। বর্তমানে ভারতে অবস্থান করলেও বিশ্বের কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যেই যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত মিলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সরকার শেখ হাসিনার ভিসাও বাতিল করে দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি এই আহ্বান জানান। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম ঘোষণা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটি আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারে। শেখ হাসিনা যারা দালালি করেছেন, এই দেশে অত্যাচার অন্যায় করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে এই অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না। যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন। সমাবেশে বক্তব্যে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব, জনগণ তাদের দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাকে গুম করে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার রাত 8:15টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এই বিষয়টি জানিয়েছেন। নাহিদ লিখেছেন, আমাকে গুম করে 24 ঘন্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না। গুম হওয়া ব্যক্তিদের গোপন স্থানে আটকে রাখার বিষয়টি গণমাধ্যমে আয়নাঘর হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের 7 সিস্টার রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে 2 জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে। বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজওয়াল ও জিরিবাম জেলায় এই কারফিউ জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন। এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এই সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশের সঙ্গে
সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই, তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে, আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এই কারণেই রাজ্যটির সীমানা আসাম সীমান্ত সংলগ্ন ফেজাউল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত সোমবার উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতে কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় 450 কিলোমিটার সীমান্ত রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়াতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুক দেওয়া 2 মিনিট 36 সেকেন্ডের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, শহরের বাইরে নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচাইতে পুরনো গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। সজীব ওয়াজেদ জয় তার পূর্বের বক্তব্যে সংশোধনী দিয়ে বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ সবচাইতে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের আমি বলতে চাই, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধু কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। বর্তমান যারাই ক্ষমতায় তাদেরকে আমরা বলবো, আমরা একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই। তার জন্য সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না।